হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে মোগলাই পরোটা। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই আমি একটা ডো তৈরি করে নিব। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণ এবং তেলটা ময়দার সাথে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন আমি নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন, এতে করে ডোটা পারফেক্ট হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো এরই মাঝে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এটা কিন্তু নর্মাল আমরা পরোটা খাই যেমন কনসিস্টেন্সির ডো, ওরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। খুব একটা শক্তও না আবার একদম নরমও না। এবার এর উপরে আমি সামান্য একটু তেল মেখে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে বাটিটাকে র্যাপ করে আমি আধা ঘন্টার জন্য ময়দার এই ডোটাকে রেখে দিব সেট হওয়ার জন্য। তো আজকে আমি দুটি মোগলাই তৈরি করব। এর জন্য আমি দুটি ডিম নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি 2 ডিমের মোগলাই তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা 4টা ডিমও ব্যবহার করতে পারবেন। নিজের পছন্দ মতো ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিব। আবার চাইলে কিন্তু রুটি বেলার পরে রুটির উপরেও ডিমটা ভেঙে দেওয়া যায়। তো এখন আমি মোগলাই তৈরি করার জন্য রুটি বেলে নিব, আর রুটিটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে। তো আমি যে ডোটা মেখে রেখেছিলাম ওখান থেকে অর্ধেকটা ডো আমি নিয়ে নিয়েছি। তো সামান্য একটু ময়দা প্রথমে ছিটিয়ে দিলাম। আর এই কিচেন কাউন্টারটা কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো অবশ্যই যেখানে বেলবেন সেটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, আর একটু ছড়ানো বড় জায়গা হলে সুবিধা হয় বেলতে। তো আমি এভাবে বেলনি দিয়ে প্রথমে বেলে নিলাম। তো তারপর আমি সাইড করে বেলে নিব। মাঝখানটা একটু বেলে পাতলা করে নিতে হবে। তারপরে এভাবে একটু সাইড করে করে আমি বেলে নিচ্ছি। আসলে যার যেভাবে সুবিধা হয় ওইভাবেই বেলে নিতে পারবেন। জাস্ট খেয়াল রাখবেন যে অনেক পাতলা করে এটা বেলে নিতে হবে। তো আমি অনেক পাতলা করে এরকম সাইড করে করে বেলে নিচ্ছি যাতে করে সাইডগুলো মোটা না থাকে, এবং মাঝখানটা আগেই পাতলা করে নেবেন। তো আমি যথেষ্ট পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এখন এর উপরে আমি অর্ধেকটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি যে প্রথমে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটার কারণে কিন্তু ডিমটা ছড়িয়ে যাচ্ছে না, সুন্দর হয়ে আছে। তো সামান্য 1 চিমটি বিট লবণ আর চাট মশলা দিয়ে দিলাম। চেষ্টা করবেন বিট লবণ এবং চাট মশলাটা ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা ভালো আসে। এবং দেখেন আমি রুটিটা কতটা পাতলা বেলেছি যে ভিতরের ফিলিংটা কিন্তু দেখা যাচ্ছে। তো অবশ্যই রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। তো আমি পাশেই চুলায় বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম করতে দিয়ে রাখবেন বেলতে নেওয়ার সময়, এতে করে এটা বেলে নেওয়ার পরে ভিতরের ফিলিংটা ভরার সাথে সাথেই চুলায় দিয়ে দিতে পারবেন। তো আমি ডুবো তেলের মধ্যে মোগলাইটা দিয়ে দিলাম। ডুবো তেলেই কিন্তু মোগলাইটা ভাজতে হবে, এতে করে সুন্দর ক্রিস্পি হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এবার চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম করে আমি মোগলাই ভেজে নিব, আর এভাবে একটু উপর দিয়ে তেলটা উঠিয়ে দিচ্ছি। তো এভাবে আমি মিডিয়াম থেকে একটু কম আঁচে ভেজে নিব যাতে করে ভিতরের ডিমটা শক্ত হওয়ার সুযোগটা পায় আর উপরে খুব দ্রুত কালার না চলে আসে। আর যদি চুলার আঁচটা বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু উপরটা হয়ে যাবে, ভিতরে দেখা যাবে কাঁচা থেকে গিয়েছে, ডিমটা সুন্দরভাবে জমেনি, পাতলা রয়ে গিয়েছে। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি 2 চামচের সাহায্যে উল্টে দিলাম মোগলাইটা, এবং এখন চুলার আঁচটা আমি মাঝারি করে দিব। তো মাঝারি আছে এখন এই পাশটা ভেজে নিব। এই সাইডটা ভেজে নেওয়ার পরে আমি আবার একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই পাশটা আরেকটু ডিপ করে ভেজে নিয়ে আমি তুলে নিব।
তো এরই মাঝে দুটো সাইডই ভাজা হয়ে গিয়েছে। এবার তেলটা ঝরিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপরে মোগলাইটা তুলে নিচ্ছি, আর এভাবেই আমি আরও একটা ভেজে নিব। তো এই মাঝে কিন্তু দুটোই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কেটে নিচ্ছি মোগলাই। খুবই সুন্দর হয়েছে ভিতরটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর ডিমটা পারফেক্টলি জমে গিয়েছে। তো হয়ে গেল আমার হোটেল স্টাইলের মোগলাই পরোটা। দেখলেন তো কত সহজে এটা তৈরি করে নেওয়া যায়। তো আমি আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।